ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যে টপিকের উপর নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন সরকারি চাকরি অনেকেই পাচ্ছেন না, বা সরকারি চাকরি পেলেও বিভিন্ন কারণবশত জটিলতায় সরকারি চাকরিতে জয়েনিং হওয়ার পরও সেই চাকরি বাতিল হয়ে যাচ্ছে। তারা অনেকেই চিন্তা ভাবনা করছেন যে প্রাইভেট সেক্টরে জব করতে চাই বা বিজনেস করতে চাই, কিন্তু প্রবলেম হচ্ছে কি প্রাইভেট সেক্টরে জবের মধ্যে দেখবেন 99% জব কিন্তু সেলস ওরিয়েন্টেড জব। অনেকেরই একটা ধারণা আছে সেলস মানে একটা বিরাট কিছু, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, টার্গেট থাকবে, টার্গেট না থাকলে স্যালারি পাবো না, সেলসটা আমি ঠিক পারি না, আমার দ্বারা হবে না। আর বিজনেস সম্বন্ধে বাঙালিদের ধারণা হচ্ছে বিজনেসটাও বোধহয় আমাদের দ্বারা হবে না। তো যারা এই ধরনের কথাবার্তা মানসিকতা নিয়ে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মারাত্মক সেলস টেকনিক দেব একদম, যে টেকনিকের মাধ্যমে আপনারা যদি নিজেদের ব্যবসায় বা নিজেদের জবে ইউজ করেন তাহলে সাকসেস আপনাদের হাতের মুঠোয়, মানে যেখানে যাবেন আপনার সাকসেস আপনাকে ফলো করবেন, অনেকটা ভোদাফোনের কুকুরের মতো। চলে আসছি আজকের ভিডিওর মেন টপিকে। যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আপনারা যারা মনে করছেন কি কি ধরনের ভিডিও আর চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখুন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দিতে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যারা মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করতে চান, কমার্সের টিউশন করতে চান, স্পোকেন ইংলিশ করতে চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে। কিভাবে সেলস সেক্টরে বা সেলসে টেকনিক, মারাত্মক সেলস টেকনিক যেটা আপনি জবের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে ইউজ করলে সাকসেস আপনার হাতের মুঠোয়। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে কি, বিজনেস করতে গেলে আপনার শুধুমাত্র বিজনেস বলুন, চাকরি বলুন, যেখানে বলুন, ইউর টার্গেট মাস্ট বি রিটেন ইন এ পেজ। আপনার কোনো টার্গেট, আপনি ধরুন মনে করছেন পরীক্ষায় 95% নাম্বার পেতে চান, 95% পেতে চান, পরীক্ষায় আরও ভালো নাম্বার স্কোর করতে চান, কতটা করতে চান, কতটা বিক্রি করতে চান, কতটা কি করতে চান, অবশ্যই একটা পেজের মধ্যে লিখুন। এবং পেজটা, যে পেজটা আপনার কাছে রেগুলার ওপেন হবে বা আপনার টেবিলের সামনে থাকবে, যে টেবিলে আপনি বসেন বা যেখানে আপনি প্রতিদিন আপনার চোখ পড়ে, সেই এমন জায়গাটাতে রাখুন। তাহলে কি হবে, তাহলে জেনে রাখবেন একটা কথাই, আপনার এই টার্গেট অবশ্যই অ্যাচিভেবল হবে। তার কারণটা কি, আপনি এই প্রতিদিন যদি টার্গেটটাকে দেখেন তখন আপনি ডু আর ডাই সিচুয়েশনের মধ্যে দিয়ে ওই টার্গেটটাকে অ্যাচিভ করার চিন্তা করবেন। আমাদের বাঙালি কেন, সমস্ত মানুষেরই আমরা প্রবলেম আমাদের একটাই থাকে, আমরা ভুলে যাই। হয়তো অনেক জায়গায় অনেক কমিট করে থাকি এবং তারপর সেটাকে ভুলে যাই। সেই কমিটমেন্ট যাতে না ভুলে যায় সেই জন্য কোনো একটা জায়গায় সেটাকে লিখে রাখুন, তাহলে কি হবে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবেন। সেকেন্ড টপিক খুব গুরুত্বপূর্ণ, বা সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, কাজের ম্যাটারটাকে ফোকাস করুন। আমাদের অধিকাংশ মানুষজনকেই দেখবেন গোল অফ ইওর লাইফে কি হতে চান এটা যদি বলেন তাহলেই দেখবেন যেটা সে করছে সেটা না বলে অন্য কিছু বলে। ধরুন একটা চাকরি সে করছে, দেখা গেল সে লয়ার, হঠাৎ করে বললো আমি লয়ারের ব্যাপারটা অত পছন্দ করি না, আমি স্কুল টিচার হতে চাই, দম করে বলে বসলো। এবং তার বেসিক্যালি ইন্টারেস্ট সে হচ্ছে প্রাইভেট টিউশন পড়ায় বা স্কুল টিচার হওয়ার জন্য সে এখনো পরীক্ষা দিয়ে চলেছে। প্রবলেমটা কি হলো, আপনার যে কাজ আপনি করছেন সেটাতে যদি আপনি ফোকাস না করেন তাহলে কি হবে, আপনার সাকসেসটা চিরকালই অধরা থেকে যাবে। ছোটবেলায় একটা কথা আমরা পড়েছিলাম, কোনো জিনিসকে পেতে গেলে তার পিছনে 100% দিতে হয়। আমি এখানে 100%-এর কথা বলবো না, 1000% দিন, তবেই কিন্তু জীবনটাকে সাকসেস পাবেন। যদি টিচার হতে চান, আপনার ফ্যামিলি মেম্বার নয়, ছাত্র ছাত্রীরাই আপনার কিন্তু প্রধান জায়গা হওয়া উচিত। অনেকেই মনে করেন যে পরের ছেলেকে বা পরের মেয়েকে মানুষ করে কি হবে, এই ধরনের চিন্তা ভাবনা মাথার থেকে ছেড়ে দিন। যদি টিচার হতে চান, ছাত্রছাত্রী একজন টিচারের পরিচয় হয়ে থাকে, তো সেই জায়গাটাকে
লক্ষ্য রাখুন, নিজের কাজের প্রতি ফোকাস করুন। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যানালিসিস কাস্টমার নিড অ্যান্ড প্রবলেম। দেখুন, পরিষ্কার কথা, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আজকে সেলসে জব করুন, বিজনেস করুন, যা কিছুই করুন না কেন, প্রথম কথাই হচ্ছে কাস্টমার কনজিউমার আপনার কাছে আসবে প্রবলেম সলভিংয়ের জন্য, নিজেদের নিডটা মেটাতে। আজকে কেউ বাইক কিনতে আসে, দেখবেন বাইক কিনতে আসার নিড কি থাকে, যে যারা অফিসিয়ালি জায়গায় যায়, যে আমি তাড়াতাড়ি অফিস যেতে চাই, সেই জন্য আমার একটা মোটামুটি তেল খরচা কম হয় সেরকম বাইক আমার একটা দরকার। আপনি বাইকের শোরুমে যাবেন, যে প্রথমেই জিজ্ঞাসা করবে বাইকটাকে আপনি কি পারপাস ইউজ করবেন। দেখবেন কলেজের ছেলেপেলেরা, দেখবেন বাইক কিনতে গেলেই 150 সিসি থেকে শুরু করে 200 সিসি, 220 সিসি, 250 সিসি, 350 সিসি বা তারও বেশি বাইক ইউজ করে। উদ্দেশ্য হচ্ছে কি, বাইকটা নিয়ে মেয়েদেরকে দেখানো যাতে আমার 2-3টে গার্লফ্রেন্ড জোটে, একটাতে আজকাল কেউ স্যাটিসফাইড হয় না। তো এই জায়গাটাতে হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছেন তো, যে কার কি নিড, এটাকে যদি আপনারা অ্যানালিসিস করে সঠিকভাবে অ্যানালিসিস করতে পারেন, তবেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ারলি হবে। তো এই জায়গাটা হচ্ছে বোঝাতে হবে যে প্রবলেমটা সলভ করতে হবে, প্রবলেমটাকে দেখতে হবে। চলে আসছি 4th পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের, যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন সেটার সম্বন্ধে প্রোডাক্ট নলেজ বাড়ান। জিনিসটার কোন দিকটা পজিটিভ দিক, কোন দিকটা নেগেটিভ দিক, সেটা জানুন। পরিষ্কার কথা, আমরা বাড়িতে ফ্যামিলি মেম্বারদের যেমন কোন দিকটা ভালো দিক, কোন দিকটা খারাপ দিক আমরা অ্যানালিসিস করি, তারপর সেটার ভালো দিকটাকে গুরুত্বপূর্ণ বা হাইলাইট করে তাদের সাথে থাকার ব্যবস্থা বা তাদের সাথে যাতে মিলে থাকা যায় সেই ব্যবস্থাটা করি। যদি আমরা সবসময় নেগেটিভ দিকটাকে হাইলাইট করি, দেখা যাবে তাহলে সেই পরিবারে ভাঙন একদম অবশ্যম্ভাবী। সেরকমভাবে আপনারা যদি প্রত্যেকেই মাথায় রাখুন, যদি প্রোডাক্ট সম্বন্ধে আপনি ভালো খারাপ দুদিকটাই জানার পর প্রোডাক্টের ভালো দিকটাকে মানুষের সামনে বা কাস্টমারের সামনে বা কনজিউমারের সামনে হাইলাইট করেন, তবে কিন্তু আপনি সাকসেস পাবেন। প্রোডাক্টকে ভালোবাসতে হবে, কোনো জিনিস থেকে কোনো কিছু অ্যানালিসিস করে সেখান থেকে রেজাল্ট বার করতে গেলে সেটাকে প্রথমে ভালোবাসতে হয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি লাস্ট পয়েন্ট আজকের জন্য, সেটা হচ্ছে নো ইউর কম্পিটিটার্স। কম্পিটিটার্স মানে কি, আপনার যারা প্রতিযোগী আছে তাদের কি স্ট্র্যাটেজি আছে, তাদের কি উইকনেস আছে, তাদের কি পজিটিভ দিক আছে, তারা কি করতে চাইছে, ফিউচার প্ল্যানিং তাদের কি, সমস্তটা অ্যানালিসিস করুন এবং তাদের উইকনেসটা দেখে নিয়ে সেই জায়গায় হিট করুন। তবেই কিন্তু আপনি আপনার বিজনেসে সাকসেস পাবেন বা আপনার জবে সাকসেস পাবেন বা আপনার সেলসের টার্গেটে সাকসেস পাবেন। কম্পিটিটার আজকালকার দিনে কোথায় নেই। ডাক্তার দেখাতে যান, দেখবেন ওষুধের দোকানে গেলে এই ডাক্তারকে দেখাচ্ছেন কেন, আমার দোকানে এই ডাক্তার বসে, এই ডাক্তারকে বসুন, ইনি অনেক বেশি ভালো, অনেক বেশি ডিগ্রি করেছেন, অনেক বেশি ভালো কাস্টমার হ্যান্ডেল করেন, অনেক রোগী সুস্থ হচ্ছে। দেখবেন ডাক্তারদের মধ্যে কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন। সুতরাং খুব বিশেষভাবে দরকার, আপনাদের প্রত্যেককে বলবো যে কম্পিটিটরদের স্ট্র্যাটেজি, উইকনেস, পজিটিভনেস অ্যানালিসিস করে নিজেদের প্রোডাক্টকে ঠিক করুন, নিজেদের পজিটিভনেসকে হ্যান্ডেল করুন এবং কম্পিটিটরের উইকনেসে আঘাত করুন, তবেই কিন্তু আপনারা সাকসেসভাবে টিকে থাকতে পারবেন। অনেকক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে, আমার মনে হয় আরেকটা কথা বলে যাই, যদি মনে করেন যে ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন এবং জীবনে সাকসেস পেতে গেলে এই ধরনের ভিডিও দেখবেন, এই চ্যানেলে প্রচুর আছে, এক একটা করে প্রতিদিন দেখুন। ভিউ বাড়ানোর জন্য বলছি না, সাকসেস পাওয়ার জন্য বলছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।